আসসালামু আলাইকুম। দিস ইজ নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি ঈদ পরবর্তী সময়ে প্রত্যেকেরই ভালো যাচ্ছে। তাই আমরা অনেকেই নিশ্চিতে বসে থাকি ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে, বা ভাবেন যে কপিল কিছুই করতে পারবে না। সময় পরিবর্তন হয়েছে, সৌদি আরবের নিয়মের পরিবর্তন হয়েছে। 2021 এবং 2022-এ সৌদি আরবের বড় বড় বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে অন্যতম পরিবর্তন হলো ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক এবং পুরো প্রথা বাতিল করে টার্মিনেট প্রথা বা টার্মিনেট সিস্টেম চালু করা। এখন ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই অথবা ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। খেয়াল রাখবেন, ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে যদি কপিল নতুন করে ইকামা না বানায় অথবা মুক্তবাল আমেলের যে ফি আছে সেটা যদি পেমেন্ট না করে, অনায়াসে আপনি অন্য কোনো কপিলের কাছে অনুমতি ছাড়া কাফালা হয়ে যেতে পারবেন, এবং হাজার হাজার লাখ লাখ মানুষই সেটা করছে। আমরা সকলে জানি 25 অক্টোবর 2022-এর পরে টার্মিনেট সিস্টেম চালু হয়েছে। হুরুপ কিন্তু বাতিল করে দিয়েছে। হুরুপ হয় টার্মিনেট করার 60 দিন পরে। ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ডিজিটাল চুক্তি কিউআই এর মধ্যে অ্যাক্টিভ দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কপিল খুব সহজেই মাত্র 1 ক্লিকে আপনাকে টার্মিনেট করে দিতে পারবে, এবং সেটাই করা হচ্ছে। আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি যদি ডিজিটাল চুক্তি থাকে আর সেই চুক্তি যদি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে কপিল আপনাকে টার্মিনেট করতে পারবে। আর টার্মিনেট করার 60 দিনের মধ্যে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন অথবা কাফেলা না হন, সেক্ষেত্রে আপনি হুরুপপ্রাপ্ত হয়ে যাবেন। আর সেটা এখন অনেকেরই সাথে হচ্ছে। দ্বিতীয় বিষয়, অনেকে বলেন যে ইকামার মেয়াদ শেষ হয়ে গেলেও কফিল তো এক্সিট দিতে পারবে না। সরাসরি কফিল তার সিস্টেম থেকে এক্সিট দিতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মুক্তবাল আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে থাকি, ঠিক একই প্রক্রিয়াতে আপনার কফিল চাইলে মুক্তবাল আমেল থেকে আপনার ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে, এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও দিতে পারবে। 3 নম্বর বিষয়ে যারা প্রশ্ন করেন যে হুরুপ দেওয়া যাবে কিনা, হুরুপ প্রথা বাতিল। তবে এই ভিডিওটি মূলত সাধারণ কর্মী যারা আছেন তাদের জন্য। তো যারা সাধারণ কর্মী আছেন তাদেরকে হুরুপ দেওয়া যায় না, টার্মিনেট করা যায়। আর টার্মিনেট করার 60 দিন পরে গিয়ে হুরুপটা শো করে, কারণ 60 দিন আপনাকে সময় দিচ্ছে, কাফালা হন না হলে দেশে চলে যান। বর্তমানে আমি বলবো যে যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে, সেক্ষেত্রে আপনি ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে অন্যত্র কাফেলা হতে পারবেন। কোনো প্রবলেম হবে না যদি ইকামা না বানায় কফিল। তাই ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। বসে থাকলে কিন্তু কফিল যে কোনো সময় যে কোনো সমস্যা করতে পারে, যতক্ষণ আপনি তার মুআসসাসার আন্ডারে থাকবেন। তো ততক্ষণ সে কিন্তু একটা চাপের মধ্যে থাকবে। সিস্টেমটাকে চাপ দিবে ইকামা বানাতে, সিস্টেম তাকে চাপ দিবে তোমার জরিমানা পেমেন্ট করো। সে চাপের মধ্যে থাকতে চাইবে না, আপনাকে এক্সিট দিয়ে দিবে অথবা আপনাকে টার্মিনেট করে দিবে, কিংবা আপনার নামে মামলা করে দিবে। তখন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো এই খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।